নাঙ্গলকোটের সালিশ বৈঠকে আসামিদের হামলায় আহত 7। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ফুটিছড়া গ্রামের মাইদার বাড়িতে সালিশ বৈঠকে আসামিদের হামলায় বাদী পক্ষের 7 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ফুটিছড়া গ্রামের মোহাম্মদ শাহজাহান, মফিজ, লেদু, কালাম মেম্বার, মনির, কাজী মাহমুদ হাসান, খোকন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত 27 মার্চ তাদের জলাশয়ে মাছ ধরতে গেলে রেজাক ও রফিকের হামলা চালিয়ে ইলিয়াসকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় শাহজাহানের স্ত্রী ফাতেমা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে গ্রামের সর্দার মাধবপুরা শুক্রবার সালিশ বৈঠকে বসে। মাগরিবের নামাজের বিরতির সময় শাহজাহানের স্ত্রীর মামলার আসামি আব্দুর রাজ্জাক ও ভুট্টোর নেতৃত্বে 15 থেকে 20 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে 7 জনকে বেধড়ক পিটিয়ে আহত করে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জান্নাতুল আফসানা, N-News 24 TV। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আমি মোহাম্মদ শাহজাহান। গত 27 মার্চ আমাদের খাড়িতে মাছ ধরতে গেলে রাজ্জাক ও রফিকের নেতৃত্বে আমাদেরকে মারধর করে। এই ঘটনার আমার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করে। এই নিয়ে গত কালকে গ্রামবাসী সালিশ বসে মাগরিবের নামাজের বিরতির সময় আসামি পক্ষের ভুট্টু ও রাজ্জাকের নেতৃত্বে 15 থেকে 20 জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে, বাইঘর ভাঙচুর করে। এতে আমি সহ 6 জন আহত। এই আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এই প্রশাসনের কাছে এই ঘটনার ন্যায় বিচার আশা করছি। আমার ভাই মফিজুর রহমান, আমি শিল্পরাতে একটা চার দোকান করি। আমি দোকানে ছিলাম, দোকান করতেছি। আমার বাড়ি থেকে একটা ফোন গেছে, কয়ে বমি আমার ভাই মফিজুর রহমানের মাথা ফাটিয়ে ফেলছে। তখন আমি বললাম যে কারা? কয়ে যে এমনি এমনি দরবারে ছিল বুট্টু এবং সিফাত এবং দুর্লভ, এরা সহকার মিলি আপনার বাইরে মারছে। তখন আমি দোকান বন্ধ করে আসি, দেখি যে সবাই চলে গেছে। এখানে একটা বৈঠক ছিল, বৈঠক থেকে সবাই চলে গেছে। আসার পরে আমি দেখতেছি আমার ভাই উঠানে শোয়াই রেখেছে। তখন আমি বলতেছি যে আমার বাড়ি আগে মেডিকেলে যান। এই টাইমে পুলিশ গেছে, নাঙ্গলকোট থানার পুলিশ যাই বলতেছে আপনারা ওনারে আগে নাঙ্গলকোটে পাঠান। তখন আমি নাঙ্গলকোটে পাঠাইছি, সরকারি হাসপাতালে আমার বাইরে ভর্তি আছে আমার ভাতিজারা সহকার। এতটুকুর ভিতরে এখন তারা আমার নামে মিথ্যা একটা অপবাদ দিয়ে বলতেছে আমার নেতৃত্বে এবং আমার ভাতিজা খোকনের নেতৃত্বে বাইরের থেকে মানুষ আসে, তাদেরকে মারধর করছে। কিন্তু এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমি ছোটোখাটো ব্যবসা করি, আমার ছেলের আমি চলি। এখন তারা আমার নামে থানায় একটা অভিযোগ দিছে। আমার এই ধরনের অভিযোগটা মিথ্যা একটা মামলা দিয়ে আমারে হয়রানি করার জন্য তারা আমারে মারিয়ে একটা হয়রানি করতেছে। এখন আমি এটা নাঙ্গলকোট থানার এই পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে আমি একটা সুস্থ বিচার চাই।